বাংলায় এখন চলছে হেমন্তকাল। কৃষকদের ঘরে উঠছে নতুন ধান। এই সময়টাই চলে ঘরে ঘরে নতুন ধানের পিঠা খাওয়ার উৎসব, যাকে আমরা নবান্ন উৎসব বলে জানি। বাঙালিরা সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ভাদালিয়ায় ইকরাই স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসাতে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব, যা 22 ও 23 নভেম্বর শুক্র এবং শনিবার চলবে। আজ ছিল পিঠা মেলার প্রথম দিন। আমি আজ প্রথম দিনেই পিঠা মেলাতে গিয়েছিলাম। তো চলুন মেলাটা ঘুরে ঘুরে দেখে আসি আর পিঠা খেয়ে আসি। এই স্কুলটাতে আমার অনেক পুরাতন স্মৃতি জড়িয়ে আছে, তাই প্রথমে এই স্কুলটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। শুধু বিল্ডিংটাই আগের মতো আছে, আর সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়ে গেছে। এই স্কুলটাতে আমি দীর্ঘদিন কোচিং করতে আসতাম। স্কুলটা ঘুরে ঘুরে দেখে আর পুরাতন স্মৃতি মনে করে এবার মেলার দিকে আগাই গেলাম। মেলার আজকে প্রথম দিন হওয়াতেও অনেক মানুষ আসছে, কারণ আজকে শুক্রবার। সবাই পরিবার পরিজন নিয়ে মেলাতে চলে আসছে। কার্তিক এবং অগ্রহায়ণ এই 2 মাস নিয়েই হেমন্তকাল। এই সময় বাংলাদেশের কৃষকেরা নতুন ধান ঘরে তোলে। এই সময় ঘরে ঘরে চলে নতুন ধানের নতুন চালের পিঠা খাওয়ার উৎসব। যুগ যুগ ধরে এই নবান্ন উৎসব আমাদের গ্রামীণ জীবনের ঐতিহ্যকে বহন করে চলছে। অগ্রহায়ণ মাসে শীত পড়তে শুরু করে। গাছিরা ব্যস্ত হয়ে পড়ে গাছ কেটে গাছ থেকে রস সংগ্রহ করতে। এই রস দিয়েই তৈরি হয় বিভিন্ন রকমের রস পিঠা। তাছাড়া এই রস জাল করেই তৈরি করা হয় নতুন খেজুরের গুড়, নতুন চাউলের গুঁড়া আর নতুন গুড় দিয়েই তৈরি করা হয় হাজার রকমের পিঠা। ভাপা, চিতই, পুলি, দুধ চিতই, মালপোয়া, আরো অনেক রকমের পিঠা। পিঠার ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য নবান্ন উৎসবের এই সময়ে দেশের সব জায়গাতেই আয়োজন করা হয় পিঠা উৎসবের। ইকরা স্কুল কর্তৃক আয়োজিত পিঠা মেলাতে রাখা হয়েছে ফটো বুথ। তো প্রথমে যেয়ে ফটো বুথ থেকে কিছু ছবি ভিডিও করে নিলাম। তারপর মেলার প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমে একটা স্টল থেকে নিয়েছিলাম পুলি পিঠা, মিষ্টি কুমড়া পিঠা আর এক ধরনের বেনি পিঠা। মিষ্টি কুমড়ার পিঠাটা আমার কাছে একদমই নতুন মনে হয়েছে। আমি বারবার বলছিলাম এটা খাওয়ার থেকে শোপিস আকারে রাখলে দেখতে বেশি ভালো লাগবে। যাই হোক, পিঠাগুলো খেতে আমার কাছে ভালোই লাগছে। এবং পুলি পিঠা আর বেনি পিঠা খাওয়ার শেষে আমি মিষ্টি কুমড়ার পিঠাটা। মিষ্টি কুমড়ার পিঠাটা উপরে চাউলের আটা আর ভেতরে নারিকেলের পুর দিয়ে বানানো। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার ছোট ভাইদের সাথে। দেখলাম ওরাও পিঠা খাচ্ছে, তো আমাকে ডেকে বলল যে আপু পিঠা খাও। তো ওদের পিঠাও একটু খেয়ে দেখলাম। ওদের থেকে পিঠা খাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আর একটা স্টলে পিঠা খাইতে। ওই স্টল থেকে নিয়েছিলাম পাতা পিঠা আর ছোলা। সব পিঠাগুলোই মোটামুটি ভালো লাগছিল। যেহেতু এটা পিঠা মেলা, তাই সবাই সর্বোচ্চ চেষ্টা করে সুন্দরভাবে পিঠা বানানোর। অনেকগুলো মিষ্টি পিঠা খেয়ে এবার ঝাল আইটেম খাচ্ছিলাম। হঠাৎ করে একটা স্টলে আমার খুদের চাপড়ি চোখে পড়লো, আর খুদের চাপড়ির সঙ্গে 8 ধরনের ভর্তা দিচ্ছিল। খুদের চাপড়ি, কালারের রুটি, এগুলো ভর্তা দিয়ে খাইতে বেশি ভালো লাগে। সর্বশেষ একটা স্টলে খুব ভিড় দেখে এগিয়ে গেলাম। ভিড় দেখে এখানে ভাবলাম হয়তো ব্যতিক্রম কিছু আছে। এখানে অবশ্য ব্যতিক্রমী একটা জিনিস পাইলাম, সেটা হলো পেঁপের নাড়ু। পেঁপের নাড়ুটা হয়েছিল মূলত পেঁপের মোরব্বার মতো। এই স্টলটা থেকে নিয়েছিলাম পেঁপের নাড়ু, সুন্দরী পাকান পিঠা আর মালপোয়া। এই ছিল আমার পিঠা মেলা নিয়ে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেলাটা আগামীকালও চলবে। সবাই পরিবার নিয়ে চলে আসবেন মেলাতে। আল্লাহ হাফেজ।